3 সপ্তাহের প্রচেষ্টার পর অবশেষে সাবরুম থানার পুলিশ এক বিশাল সাফল্য অর্জন করেছে। গত 19 অক্টোবর সাবরুম এলাকা থেকে এক নাবালিকা ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় জোরদার অনুসন্ধান। মোবাইলের লোকেশন ট্র্যাক করে তদন্তের সূত্র ধরে সাবরুম থানার পুলিশ জানতে পারে যে নাবালিকাকে সীমান্ত পেরিয়ে নেপালে নিয়ে যাওয়া হয়েছে। পরে পুলিশ দলের সক্রিয় তৎপরতায় নেপালের ডং জেলার তুলসীপুর গ্রাম থেকে অপহৃত নাবালিকাকে অপহরণকারী সৎ মায়ের কাছে হেফাজত থেকে উদ্ধার করা হয়। গত 9 নভেম্বর বিমানে করে উদ্ধারকৃত ছাত্রীকে নিরাপদে সাবরুমে ফিরিয়ে আনা হয়। অন্যদিকে অপহরণকারী কৃষ্ণ ঠাকুর, যিনি অসমের কোকরাঝাড় জেলার বাসিন্দা, তাকে 10 নভেম্বর মোবাইলের লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করে সাবরুম থানার পুলিশ। সাবরুম থানার এই অভিযান সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, এই সাফল্যের পেছনে জেলা পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ, এএসপি বিশাল কুমার, ওসি অপু দাস এবং গোটা তদন্ত দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুলিশ সূত্র জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন ত্রিপুরা। গত 19 তারিখ আমাদের বৈষ্ণবপুরের তরুণী সেন ত্রিপুরার নাবালিকা মেয়ে, ক্লাস 12-এ পড়তো বৈষ্ণবপুর স্কুলে, আমাদের সাবরুমে ভাড়া থাকতো। তো 19 তারিখ থেকে মেয়েটা মিসিং। তো তাদের বাড়ির তারা ভাবতো যে হয়তোবা ফোন ওঠায় না, যেই কারণে তারা 19 তারিখ যে মিসিং সেটা তারা নলেজে ছিল না। তারপরে তারা আয়াসেরা খোঁজাখুঁজি করে যখন মেয়েটা পায় না, তারা 21 তারিখে আমাদের কাছে এসে একটা মিসিং এন্ট্রি করেছিল। তো যেহেতু নাবালিকা মেয়ে, সেই ক্ষেত্রে আমরা নাবালিকা মেয়ে মিসিং হলে এটা প্রভিশন আছে যে কেস রেজিস্টার করতে হয়। তো আমরা একটা কিডন্যাপিং কেস রেজিস্টার করছিলাম। তো প্রাথমিক তদন্তে আমরা প্রথমে দেখছি যে সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে যে মেয়েটা রেলওয়ে স্টেশন পর্যন্ত গেছে। তারপরে মেয়েটার ফোন নাম্বার সুইচ অফ ছিল। আমাদের তদন্তকারী অফিসার যারা এখানে ছিলেন, ওসি সাহেব, সবাই মিলে আমরা একটা কমিটি বানিয়ে এটা তদন্ত আমরা শুরু করি। তো সেখানে আমরা একটা সাসপেক্টেড ফোন নাম্বার পেয়েছিলাম। তো ওই সাসপেক্টেড যে ফোন নাম্বারটা পেয়েছি, সেই ফোন নাম্বারে ধরে ধরে আমরা সায়েন্টিফিক যে সিস্টেম, আমাদের বিভিন্ন এই যে সাইবারের যে সিস্টেম আছে, ওই সিস্টেমে আমরা এলবিএস বা সিডিআর এগুলি কালেক্ট করে করে আমরা শুরু করি ইনভেস্টিগেশন। কিন্তু ওই যে নাম্বারটা ছিল, ওই নাম্বারটা সারা ভারতবর্ষেই প্রায় মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কখনো কি বলে আসাম, বিভিন্ন জায়গাতে এটা মুভিং পজিশনে ছিল, যেই কারণে আমাদের তাকে আমরা ট্র্যাক করতে পারিনি।